আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের হত্যার বিচারের দাবিতে। প্রশাসন তার জায়গা থেকে যথেষ্ট অক্ষমতা দেখিয়েছে, তারা ব্যর্থ, কিন্তু এই ব্যর্থতাকে আমরা মেনে নিব না। আজকে আপনাদের সামনে আমি একটা দুঃখজনক একটি ঘটনা বা আমার জীবনের একটি গল্প তুলে ধরতে চাই। সেটি হলো, আমার হাতে একটি কাগজ দেখতে পাচ্ছেন, এটি একটি আর্ট পেপার। এর বাকি অর্ধেকটা আমি 15ই জুলাই আমাদের আবু সাঈদ দিবস উপলক্ষে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, সেখানে আমি বাকি অর্ধেক কাগজ ব্যবহার করেছিলাম। আর এই অর্ধেক কাগজ আমি রেখে দিয়েছিলাম এই জন্য, যদি কোনো কাজে লাগে। কিন্তু এই কাগজটি যে এভাবে ব্যবহার করতে হবে কিংবা এরকম একটি কাজে ব্যবহার করব, আমি আসলে কোনোদিন কল্পনা করিনি। আমি আমাদের জায়গা থেকে আমাদের শরীফ ওসমান ভাইয়ের জন্য জান্নাত, উনাকে যেন সৃষ্টিকর্তা জান্নাতের উচ্চ জায়গায় স্থান করে দেন, এবং আমাদের প্রশাসন যেন তার হত্যাকাণ্ডের সঠিক বিচার করেন। এবং আমাদের ভাইয়ের একটি শেষ ইচ্ছা ছিল, সে বলেছিল আমি একটি ইনসাফের রাষ্ট্র গড়তে চাই, এবং সেই ইনসাফের রাষ্ট্র গড়তে গিয়ে যদি আমরা গুলিবিদ্ধ হই কিংবা মারা যাই, সরকারের কাছে কিংবা প্রশাসনের কাছে একটি দাবি থাকবে, সেই অপরাধীদেরকে যেন বিচারের আওতাভুক্ত করা হয়। এটাই দাবি, নইলে নতুন করে কেউ জন্ম নেবে না। হত্যাকাণ্ডের প্রতিবাদে, বিচারের দাবিতে, এই হত্যাকাণ্ডের যারা দায়ী তাদের বিচারের দাবিতে আমাদের নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। শিক্ষার্থীরা আজকে যে মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছে, সেটার প্রতি আমরা একাত্ম হয়ে এখানে ওদের সাথে সংহতি জানাতে এসেছি। মূলত আমরা সবাই জানি যে বাংলাদেশের বর্তমানে শ্রেষ্ঠ দেশপ্রেমিক ছিল বলতে ওসমান হাদী। আমরা তার সেই মন্ত্রে, সেই দ্রোহ এবং ন্যায়ের প্রশ্নে আমরা সবাই অবিচল আছি। আমরা সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। সেই দাবিতে আমরা এখানে আমাদের ছাত্রীদের সাথে একাত্ম হয়ে আমরা সরকারকে জানাতে চাই, অবিলম্বে যেন দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হয়, এবং আমাদের বিপ্লবী আরও যারা আছে তাদের নিরাপত্তার যেন সঠিকভাবে নিরাপত্তার ব্যবস্থা করা যায়, সেই দাবি আমরা সরকারকে জানাচ্ছি। এই শরীফ ওসমান হাদী যে একটি সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা সকলকে নিয়ে দেখতে চাই। এবং ইনক্লুসিভ বাংলাদেশ যেটি শরীফ ওসমান হাদী চেয়েছেন, যে ইনকিলাবের মধ্য দিয়ে ইনকিলাব যে সাংস্কৃতিক পরিমণ্ডল তিনি তৈরি করতে চেয়েছেন, সেই সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে শরীফ ওসমান হাদী যেরকম করে চেয়েছেন, ঠিক যেভাবে চেয়েছেন সেরকম করে যেন এদেশের মানুষ বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিশ্বাস করে, ভারতের আধিপত্যবাদকে প্রত্যাখ্যান করে একটি নতুন বাংলাদেশ দেখতে পারে, এটি আমাদের চাওয়া। হাদী ভাই বলেছিল যে সে জান দিবে, জুলাই দেবে না। হাদী ভাই তার কথা রেখেছে, সে জানই দিয়ে দিছে। কিন্তু আমরা চাই যে বা যারা তারকে খুন করেছে তারা যেন শাস্তি পায়, তারা সবাই যেন শাস্তি পায়। আমার হাদী ভাই যেন সুষ্ঠু বিচার পায়, বিচারের জন্য আমরা এখানে আসছি।